গুড মর্নিং বন্ধুরা। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে সকালটা শুরু করলাম আমার মাম্মামকে নিয়ে। দেখেছো তো, ও এত দুষ্টু। ওই হচ্ছে আমার স্বাধীনের পার্টনার। কীভাবে যে স্বাধীনটা কেটে যায় ওকে নিয়ে তার বোঝাই যায় না। তো যাই হোক, সকাল সকাল উঠে আমি আগে সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজ। তোমরা তো জানোই, ঘর গুছানো না থাকলে আমার কিছু ভালো লাগে না। দেখো, দেখতে তো আমার বাড়িতে সব কাজ কমপ্লিট সকালের। তারপর বসে গেছে আমার সবচেয়ে বড় মেন কাজ হচ্ছে ওকে স্নান করানো। এই যে ওকে তেল মাখাবো, তা ও তেল মাখবে না। অনেক বায়না, যত হোক বাচ্চাদের একটু বায়না করেই, ও যেমন বায়না করছে তেল মাখবে না। তেল মাখতেই চায় না, কেন যায় না, ও একটুও তেল মাখতে চায় না। মাথায় তেল দিলেও দেখেছো তোমরা আগের ভিডিওতে কান্না করে, আবার গায়ে হাত পাতে দিলেও কেন, ও তেল মাখতেই চায় না। তো যাই হোক, তাও কষ্ট মষ্ট করে একটু বুঝিয়ে মাখালাম, হাতের মধ্যে খাবার দিয়ে দিয়েছি তার জন্যে, যাতে না কান্না করলে। তাও ওর পছন্দ না তেল মাখা। দেখো, ওকে স্নান করিয়ে আমি রেডি হয়ে গেছি, বেরোবো বলে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি আর দিদি মিলে, কারণ কদিন ধরে শরীর একটু খারাপ, ঠান্ডা লেগেছে এখন সবারই তাই। তো কথা বলতে বলতে চলে এসেছি ডাক্তারের কাছে। তো ওকে আমি বলছি যে একটা ইঞ্জেকশন দে। ও ইঞ্জেকশন দেবে না, তাই ডাক্তারখান থেকে বাইরে বেরিয়ে গেছে। তারপরে দেখো বাড়ি চলে এসেছে, দেখো কতগুলো ওষুধ দিয়েছে। ওষুধ খেতে কিন্তু খুব ভালোবাসে, কিছু হলেই আগে বলে চলো মাসি ডাক্তারের কাছে নিয়ে চলো। মানে ডাক্তারের কাছে যেতে ভয় পায় না, ওষুধ খেতে হবে এমন কোনো ব্যাপার না। আবার দেখো সাথে সাথে একটা লজেন্সও নিয়ে এসছে। তো তারপরে আমি স্নান টান করে চলে আসলাম। এবার একটাই কাজ, আমার চুল টুল একটু ভালো করে আঁচড়াবো, বসবো, সবার আগে এটাই কাজ। তো চলো সেগুলো করি, তারপরে কথা হচ্ছে। তারপরে চুল টুল আসে ক্রিম মেখে একটু বসেছিলাম। তারপরে আবার খাওয়ার টাইম হয়ে গেছে, দিদি বললো চ খেয়ে নিবি, তা আমি খেতে বসে গেলাম। তো চলো দেখো মেনুতে কী আছে। আজকে হচ্ছে নিরামিষ। প্রথমে আছে শাক ভাজা, তারপরে আছে আলুর দম, তারপর আছে সাদা ভাত, ফ্রাইড রাইস। তো চলো আমি খেতে থাকি। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।